ময়মনসিংহে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। নিজের খামারের কোরবানির পশুকে মোটা তাজা এবং আকর্ষণীয় করে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে গোখাদ্য, বিদ্যুৎ এবং শ্রমিকের মজুরি সহ খরচ অত্যাধিক বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে খামার এবং কোরবানির হাটে নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তা দিতে কাজ করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, আপনার এলাকায় কোরবানির জন্য কত পশু প্রস্তুত করা হয়েছে, হাট কি বসেছে, আর এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আহ, জি ইভা, এখন ময়মনসিংহে বিশেষ করে এই কুরবানির ঈদকে সামনে রেখে কুরবানির যে খাবার প্রস্তুত করেছেন যেসব খামারিরা, তারা কিন্তু এখন শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে পরম মমতায় একটি বছর যাবত যে তাদের পশু তারা পালন করেছিল, সেই পশুটিকে এখন আকর্ষণীয় এবং মোটা তাজাকরণ এবং ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিন্তু তারা শেষ মুহূর্তের পরিচর্যা করে যাচ্ছেন। তো ময়মনসিংহ জেলায় এবার আমি জেলা প্রাণী সম্পদ বিভাগের কথা বলি, যেটা জানতে পেরেছি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল তিনি আমাকে জানিয়েছেন, ময়মনসিংহ জেলায় এবার এবার কুরবানির ঈদে 1,70,000 পশুর চাহিদা রয়েছে। তার বিপরীতে ময়মনসিংহ জেলায় এবছর কিন্তু 2,10,000 পশুর যোগান রয়েছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 40,000, প্রায় 40,000 পশু যে কুরবানির যে চাহিদা তার থেকে বেশি রয়েছে। তো এখন আমি একটি খামারে রয়েছি, প্রান্তিক খামারি এবং বড় খামারি সবার এখন কপালে চিন্তার ভাঁজ। বিশেষ করে গোখাদ্যের দাম দ্বিগুণ থেকে 1.5 থেকে দ্বিগুণ বেড়ে গেছে। পাশাপাশি যে বিদ্যুৎ এবং শ্রমিকের যে বিল খরচ সেটাও বেড়ে গেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে খামারিরা বিপাকে পড়েছেন। বিশেষ করে এখানে এই অঞ্চলে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং থাকায় এখানে কিন্তু তাদেরকে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে এবং জেনারেটর ব্যবহার করার জন্য অনেকেই পেট্রোল এবং ডিজেল ব্যবহার করছেন। সেক্ষেত্রে দাম বেড়ে গেছে। সব মিলিয়ে এখন কোরবানির যে খামারি তারা আছেন, তাদের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। এবং জেলা প্রাণী সম্পদ বিভাগের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তারা খামারে পরিচর্যা কেমন হচ্ছে এবং এখানে গরু মোটা তাজাকরণে যেন কোনো রকম ইনজেকশন এবং হরমোন এবং স্টেরয়েড এ ধরনের যেহেতু ব্যবহার করতে না পারে, তার জন্য তারা টহল দিচ্ছেন এবং তারা বিভিন্ন খামারিকে উদ্বুদ্ধ করছেন এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে এখন গরম, প্রচন্ড গরম এবং গরমে খামারিরা একটু বিপাকে পড়েছেন। তারা পশু সম্পদ বিভাগ থেকে, প্রাণী সম্পদ বিভাগ থেকে যেটা বলছে, গরুকে পর্যাপ্ত ফ্যানের বাতাস দেওয়ার জন্য এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করানোর জন্য এবং সেভাবে কিন্তু তারা প্রস্তুতি করছেন। পাশাপাশি এখানে গরুর জন্য তারা এখন যেহেতু দ্রব্যমূল্য এবং পাশাপাশি গোখাদ্যের অনেক দাম বেড়ে গেছে, সেজন্য প্রাকৃতিক যে ঘাস রয়েছে এবং খৈল এবং যে কুড়া এবং ভুসি রয়েছে, ধানের যে ভুসি রয়েছে, সেগুলো দিয়ে তারা এখন চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তারা চিন্তা করছেন যেভাবে যদি দামটা ঈদের আগেও সরকারি পর্যায় থেকে কোনো কমানোর উদ্যোগ নেওয়া হয়নি, তাই গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহে আর 2-3 দিন পরেই কিন্তু কোরবানির পশুর হাট জমতে শুরু করবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে কোরবানির পশুর হাট নিয়ে এবং কোরবানির পশুর হাটগুলোতেও ঠিকমতো মনিটরিং করা এবং গরুকে যেন বিষাক্ত এবং কোনো ক্ষতিকারক কিছু গরুর দেহে যেন প্রবেশ না করে, তার জন্য কিন্তু প্রাণী সম্পদ বিভাগ এবং প্রশাসন কাজ করছে। পাশাপাশি ময়মনসিংহে কিন্তু গরু, ছাগল এবং মহিষের চাহিদা রয়েছে। তো সব মিলিয়ে এখন খামারিরা স্বপ্ন দেখছে পরম মমতা একটি বছর তাদের খামারে তারা গরু লালন পালন করেছেন, এটা ন্যায্য মূল্য পাবে, এটাই তারা এখন প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কুরবানির পশুর খামারের সর্বশেষ। ধন্যবাদ রুবেল।